আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এই ভিডিওটি হলো একটা রেসিপি দেখাবো আপনাদের মাঝে, শেয়ার করব। সেটা হলো আমি গতকালকে রাত্রে পিঠা বানিয়েছিলাম, তো তারই ভিডিও আজকে আপনাদের শেয়ার করব। তো এটি কি পিঠা আর কিভাবে বানিয়েছি সেই প্রসেস পুরোটাই ভিডিও আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন আপনারা। তো এখানে এই যে চালের গুঁড়ি নিয়েছি, এখানে প্রায় 1.5 কেজি চালের গুঁড়ি রয়েছে। তো আমি একটু হালকা গরম পানি করে চালের গুঁড়িটা একটু সেদ্ধ করে নিয়েছি। আর এই পিঠাটা বানানোর জন্য এখানে লাগবে বিস্কিট, যে কোনো বিস্কিট হলেই হবে। আর নিয়েছি ডিম। তো চালের গুঁড়োটা কিন্তু আমি হাফ সেদ্ধ করে নিয়েছি। মূলত পিঠাটা আমি বানাবো না, পিঠাটা বানাবে হচ্ছে আমার মামি, ছোটো মামি। তো আমার বাসায় সবাই আসছে আর কি বেড়াতে। তো খালাতো বোনের বিয়ে ছিল, সেই বিয়ের অনুষ্ঠানগুলো শেষ করে সবাই আমার বাসায় বেড়াতে আসছে। তো আজকে গতকালকে রাত্রে আর কি পিঠার আয়োজন করেছিলাম আমরা, যে পিঠা বানাবো। তো এটি হলো দুধ পুলিও বলা যায়, অনেকে দুধ পুলি বলে। আর আমাদের দেশে এটা আসলে বলে দুধ খেজুর পিঠা এই আর কি। তো এই যে সামান্য সেদ্ধ করে নিয়েছি, কিন্তু এটা বেশি সেদ্ধ না। এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট এইভাবে সেদ্ধ করে নিতে হবে। তো সেদ্ধ করার সময় আমি ভিডিও করতে পারিনি, যাই হোক সামান্য আর কি। এই যে দেখতে পাচ্ছেন যে হাত দিয়ে এরকম জাস্ট হবে, এরকম একটা কারি তৈরি করতে হবে। তো এটা এখন আমি পুরোটা এখন মানে যেভাবে করব সেটাই দেখাচ্ছি। তো ওখানে এই যে বিস্কুট আর ডিম সেটা দেখাতে করে নিচ্ছে আর কি, হাত দিয়ে মাখিয়ে নিয়েছে। এখন এটা দিয়ে কিন্তু সম্পূর্ণ এই যে গুঁড়িটা হাফ সেদ্ধ করে রেখেছে, এটা আর কি একটা কাই তৈরি করে নেবে। তো এর মধ্যে দিয়ে এখন এটা ভালো করে আর কি মাখিয়ে নেবে। সরি, আর একটা কথা বলতে ভুলে গেছি, যখন আর কি গুঁড়িটা সিদ্ধ করেছিল তখন কিন্তু পানির ভিতরে হালকা পরিমাণে লবণ আর অল্প পরিমাণে চিনি দিয়েছিল। চিনি দিয়ে পানিটা যখন ফুটে উঠেছিল তখন গুঁড়িগুলো দিয়ে হাফ সিদ্ধ করে দিয়েছে। তো এখন এই বিস্কুট আর ডিমটা দিয়ে কিন্তু পুরো কাইটা করে নেবে। তো এটা আমাদের ওখানে দুধ খিচুড়ি পিঠা বলে, আর দুধ পুলি পিঠা, যে যেটা বলতে পারে আর কি। হয়তো বা অনেকেই জানেন পিঠাটা বানানোর প্রসেস। তো ভাবলাম যেহেতু আমার বাসায় মেহমান আসছে, তো পিঠাটা বানাচ্ছে, ভাবলাম আমার চ্যানেলে শেয়ার করি। যে এভাবে করে সবগুলো দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছে। তো ভালো করে কিন্তু এটা মতে নিতে হবে, না হলে কিন্তু পিঠাটা ভালো হবে না। তো আমার বাসায় অনেক মেহমান, কিন্তু ওই যে মেজো খালা, মামি, মামা, তারপরে মামাতো বোন, তারপরে নানি, অনেক অনেক মেহমান, মানে বিয়ে বাড়ির যারা যারা ছিল সবাই না, মানে আমার রিলেটেড যারা ছিল অনেকেই কিন্তু আমার বাসায় আসছে বেড়াতে এই আর কি। এই যে নানি বসে আছে, এই যে আমার ছোটো আম্মিটা, সেও পিঠা বানাচ্ছে, তাকে এক্সট্রাভাবে আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে। এই যে যেহেতু রাতের শ্যুট এটা, এই যে সবাই বসে আছে খাটের উপরে। এটা একটা আমার আপু, সবাই মিলে পিঠা বানাচ্ছি কিন্তু। যে আমার ছোট মামা, তো গতকালকে রাত্রে কিন্তু অনেক রাত জেগে জেগে আমরা এই পিঠা বানিয়েছি। যে দেখতে পাচ্ছেন পিঠা বানাচ্ছে। তো আমরা আর কি এই চালের গুঁড়ি সেহেতু ভালো করে মথে নিতে হবে, তো পারছিলাম না আর কি। তো মামা বলছে আমার কাছে দাও, আমি মথে দিই। তো আমার ছোটো মামা আবার একটু ভালো করে আর কি করে নিচ্ছে। তো হালকা একটু গরম পানি নিয়ে নিচ্ছে, এটা যেহেতু চালের গুঁড়ো একটু শক্ত হয়ে যায় এই জন্য। ওদিকে যে খালাতো বোন ডিজাইন করতেছে পিঠার।
যে পিঠা ডিজাইন করছে, সুন্দর ডিজাইন করতে পারে ও, মাশাআল্লাহ। এই যে দেখেন কি অবস্থা আমার ছোট আম্মিটার। এই যে তাকে কিন্তু এক্সট্রা বাটি দেওয়া হয়েছে, আটা দেওয়া হয়েছে। সে বলতেছে আমি পিঠা বানাবো, আমি রুটি করব। এই দেখেন কি করতেছে সে। তো এই পিঠাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। ওটা ডিজাইন করে যে যেরকম ডিজাইন করতে পারেন, হয়তো অনেকে সাঁচে করেন। আমি সাঁচেও বেশি ভালো লাগলো না পিঠাগুলো বানাতে আমার, তাই জন্য আমি এই যে মানে হাত দিয়ে পিঠা বানাচ্ছে, চামিচ দিয়ে আর কি ডিজাইন করতেছে। এই যে চামিচ দ্বারা ভালো করে ডিজাইন কিন্তু করা যায়। আর সাঁচে যদি করা হয় তো সাঁচের ভিতরে কিন্তু তেল বা একটু ঘি মাখিয়ে নিতে হয়, তাহলে কিন্তু পিঠাটা ভালো উঠে আসে। আর এখানে আমার ছোট মামি, সে কিন্তু হাত দিয়ে সুন্দর করে ডিজাইন করতেছে। এই যে এখানে একটা পাখি বানিয়েছে। তো এইভাবে করে পিঠাগুলো সব বানিয়ে নিতে হবে। এই যে আমার দুই মেয়ে কিন্তু বসে গেছে পিঠা বানাতে। আসলে কিন্তু ঘরের ভিতর জমজমাট ছিল, সব ছেলে পেলে, তারপর অনেক আত্মীয় আসছিল। তো অনেক মজা করছিলাম ওদিন আমরা। তো এই যে এক একজন এক এক রকমের ডিজাইন করতেছে পিঠার। ওটা মানে হাত দিয়ে ডিজাইনটা মনে হয় ভালো হয় সাজ দিয়ে না করার চেয়ে। এই যে খুবই সুন্দর কিন্তু ডিজাইন করছে। এগুলো যেমন ইচ্ছে তেমনই নকশা করা যায়। তো এদিকে আমার নানি, সেও কিন্তু ডিজাইন করে দিচ্ছে। এই যে সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন করা যায়, যেমন ইচ্ছে তেমনই নকশি করা যায় পিঠাগুলোর। এভাবে করে কিন্তু আপনারা ইচ্ছা মতো নকশি করতে পারেন পিঠার আর কি। যে খুবই সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন করছে। তো এই যে দেখুন পিঠার ডিজাইনগুলো, ওয়াও অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ওই যে প্রায় বানানো শেষ পিঠাগুলো। তো এখন এগুলো আমি তেলে ভাজবো। তো এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখন এই গরম তেলে খুবই সাবধানে করে কিন্তু একটা একটা করে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এটা খুবই সাবধানে কিন্তু দিতে হবে, এটা কিন্তু প্রচুর গরম তেল, বুঝতেই পারছেন। তো সাবধানে করে পিঠাগুলো ছাড়তে হবে যাতে তেল ছিটকে শরীরে না পড়ে। সুন্দর করে এগুলো আমি একটু ভেজে নেব গোল্ডেন কালার করে। যেভাবে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে। একদম কিন্তু হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। ওই জন্য যখন তেলটা অনেক গরম হয়ে যাবে তখন কিন্তু চুলাটা একটু মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। রেখে তারপরে এইভাবে করে সুন্দর করে ভেজে নিতে হবে। আর একদম কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু যেহেতু চালের গুঁড়া সেহেতু কিন্তু এটা অনেক শক্ত হয়ে যাবে। আর দুধে ভিজালে অনেক সময় লাগে ভিজতে, আর তাছাড়া ভিতরে কিন্তু অতটা সফট হয় না, সেই জন্য কিন্তু ভাজাটা অত বেশি ভাজা যাবে না আর কি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নেব, ঠিক এরকম করেই ভাজলেই কিন্তু হবে পিঠাটা।
আর এটা কিন্তু চাইলে আপনারা বিস্কিটের মতো খেতে পারেন। বিস্কুটটা কিন্তু এমনি শুকনো খেলে কিন্তু বিস্কুটের মতনই লাগে, আর দুধে ভিজিয়ে খেলেও কিন্তু অনেক মজা। যেহেতু এটা কাইটা যখন করি তখন কিন্তু এটা চিনি পানিতে কাইটা করা হয়েছে, যার কারণে কিন্তু এটা এমনিতেই মিষ্টি লাগবে খেতে। এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট এইরকম করে ভেজে নিতে হবে। খুবই সুন্দর হয়েছে কিন্তু, এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। এভাবে করে পিঠাগুলো ভেজে নেব। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন হয়েছে। আর যারা চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে পিঠাগুলো ভাজা শেষ হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। এই যে জাস্ট এরকম করে সবগুলো ভেজে নিতে হবে। তো একটা পিঠা আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। এই যে খুবই সুন্দর হয়েছে কিন্তু কালারটা, একদম কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা ভিজতে অনেক সময় লাগবে, আর ভিতরটা অত কিন্তু সফট হবে না, ওই জন্য আর কি। এই যে জাস্ট এইভাবে করে ভেজে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন পিঠাটা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের। এটা কিন্তু চাইলে আপনারা বিস্কুটের মতো খেতে পারেন, তাও কিন্তু মজা লাগবে। এই যে একদম নরম নরম হয়েছে ভিতরটা, একটু অতটা কিন্তু শক্ত না। তো এখন এগুলো আমি দুধে ভিজাবো। তো এখানে এই যে দুধ জাল করে নিয়েছি, এর মধ্যে 2-3টা এলাচ দিয়েছি তেজপাতা দিয়েছি 2টা, তারপরে দিয়েছি দারচিনি 2 টুকরা দিয়ে এখন দুধটা জাল করে নিয়েছি। এখন কিন্তু এগুলো আমি চাইলে কিন্তু মশলাগুলো তুলেও নিতে পারেন, কারণ এর ফ্লেভার কিন্তু দুধের সাথে অটোমেটিক মিশে গেছে, এই আর কি। তো দুধটা জাল করে উঠিয়ে চুলা থেকে নামিয়ে তারপরে কিন্তু পিঠাগুলো দিতে হবে। তো পিঠাগুলো আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেব। এভাবে করে সব পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। পিঠাগুলো বাসায় ট্রাই করবেন আপনারা, অনেক খেতে মজা, কিন্তু পিঠাটা অনেক মজা। আর এই পিঠাটা বানানোর বড় অবদান ছিল কিন্তু আমার ছোট মামি, আমরা শুধু একটু জাস্ট হেল্প করেছি, এটাই। তো এই যে পিঠা বানানো আমাদের শেষ।